পাওয়ারটেক টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, ভিডিওর মাধ্যমে ইলেকট্রিক্যাল কাজ শিখুন কোর্সের আজ 12তম ভিডিও। আজকের ভিডিওর বিষয় কিভাবে নিরাপদে ইলেকট্রিক্যাল কাজ করতে পারেন। এর আগের ভিডিও থেকে আপনারা জেনেছেন কিভাবে বিদ্যুৎ তৈরি করা হয়, কি দিয়ে বিদ্যুৎ তৈরি করা হয়, কোথায় বিদ্যুৎ তৈরি করা হয়। পৃথিবীতে যত ধরনের কাজ রয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ ইলেকট্রিক কাজ। অন্য সব কাজে দুর্ঘটনা ঘটলে কিছুটা রেহাই পাওয়া যায়, কিন্তু ইলেকট্রিক্যাল কাজে দুর্ঘটনা ঘটলে রেহাই পাওয়ার চান্স অনেক কম। এজন্য ইলেকট্রিক্যাল কাজে সবার আগে নিজের নিরাপত্তা, তারপর কাজের নিরাপত্তা, তারপর কাজ। তাই ইলেকট্রিক্যাল কাজ শুরু করার আগে নিরাপত্তামূলক ব্যবস্থা সঠিকভাবে নেওয়া হয়েছে কিনা তা সুনিশ্চিত হয়ে নিতে হবে। তো ইলেকট্রিক্যাল কাজ করার সময় কি কি কারণে দুর্ঘটনা ঘটে, কি নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করতে হয়, কিভাবে নিরাপদে ইলেকট্রিক্যাল কাজ করা যায় এবং পিপিই কি, এইসব বিষয়ে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো। তো চলুন শুরু করি আজকের ভিডিও। প্রথমে জানাবো ইলেকট্রিক্যাল কাজ করার সময় কি কি কারণে দুর্ঘটনা ঘটতে পারে তার কারণসমূহ। বিভিন্ন কারণে বৈদ্যুতিক দুর্ঘটনা ঘটতে পারে, তবে সচরাচর যে সমস্ত কারণে বৈদ্যুতিক দুর্ঘটনা ঘটে সেগুলো হলো বৈদ্যুতিক আইন অমান্য করে ওয়ারিং করলে, কাজে অমনোযোগী হলে, ভয় ভীতি ও নার্ভাস অনুভবের কারণে, অজ্ঞতা ও বুদ্ধিহীনতার কারণে, অতিরিক্ত সাহসিকতা দেখাতে গিয়ে, রক্ষণ ও নিয়ন্ত্রণকারী যন্ত্রপাতি ব্যবহার সঠিক না হলে, ত্রুটিপূর্ণ যন্ত্রপাতি ব্যবহার করার ফলে, বৈদ্যুতিক মেশিন যন্ত্রপাতি কিংবা চলমান যন্ত্রপাতিকে যথাযথভাবে আর্থিং না করা হলে, নিউট্রালে সুইচ লাগিয়ে সঠিক আছে ভেবে কাজ করলে, সাপ্লাই কিংবা ইলেকট্রোস্ট্যাটিক চার্জ আছে কিনা সে ব্যাপারে নিজে নিশ্চিত না হয়ে বৈদ্যুতিক লাইন স্পর্শ করলে, বৈদ্যুতিক মেশিন বা লাইনে কেউ কাজ করছে কিনা সে ব্যাপারে নিশ্চিত না হয়ে বিদ্যুৎ সরবরাহ দিলে, সরবরাহ লাইন, নিয়ন্ত্রণ যন্ত্র, রক্ষণ যন্ত্র প্রভৃতি যন্ত্রপাতি আকারে, শক্তিতে ও যান্ত্রিক বল পর্যাপ্ত না হলে, পরিবাহী তারে ইনসুলেশন খারাপ হলে, ঘূর্ণমান মেশিন কভার না থাকায়, বৈদ্যুতিক লাইনে কাজ করার সময় প্রয়োজন অনুযায়ী হেলমেট, অ্যাপ্রন, সেফটি বেল্ট, হ্যান্ড গ্লোভস, গুগলস ইত্যাদি পরিধান করে কাজ না করলে। এছাড়াও আরও বিভিন্ন কারণে ইলেকট্রিক্যাল দুর্ঘটনা ঘটতে পারে। এবার জানাবো ইলেকট্রিক্যাল কাজ করার সময় যে সমস্ত বিষয়ে নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। ইলেকট্রিক্যাল লাইনে বা যন্ত্রপাতিতে কাজ করার আগে সেগুলোকে সঠিকভাবে আর্থ করে বা অন্যভাবে বিদ্যুৎ মুক্ত করে নিতে হবে। কাছাকাছি অন্য কোনো বিপজ্জনক লাইন থাকলে তাকেও বিদ্যুৎ মুক্ত করে নিতে হবে। বৈদ্যুতিক লোডসমূহের নিয়ন্ত্রণ যন্ত্র বা সুইচসমূহ লাইভ লাইনের সাথে সংযোগ করতে হবে। কোনো লাইভ লাইনে কাজ করার পূর্বে লাইন সরবরাহ সংযোগ বিচ্ছিন্ন করে নিতে হবে এবং বিচ্ছিন্নকারী ডিভাইস দেখে নিশ্চিত হতে হবে এবং কাজ শেষ করা পর্যন্ত তা নিশ্চিত থাকতে হবে। কোনো বিচ্ছিন্ন বা নবনির্মিত লাইনে বিদ্যুৎ সংযোগ করার পূর্বে অবশ্যই লাইনে কেহ কাজ করতেছে কি না এই মর্মে নিশ্চিত হতে হবে। বৈদ্যুতিক লাইনে কাজ করার সময় প্রয়োজন অনুযায়ী হ্যান্ড গ্লোভস, সেফটি শু, সেফটি বেল্ট, অ্যাপ্রন ও সেফটি হেলমেট ইত্যাদি ব্যবহার নিশ্চিত করতে হবে। পোলে বা টাওয়ারে বৈদ্যুতিক কাজ করতে সেফটি বেল্ট পরতে হবে। কোনো সার্কিটের ফিউজ পরিবর্তন করার সময় অবশ্যই সার্কিটের সমস্ত লোড অফ করে নিতে হবে। যে অংশে বৈদ্যুতিক কাজ করতে হবে সে অংশে বিদ্যুৎ সরবরাহ অফ করে দিতে হবে। সুইচ অফ করা সম্ভব নয় এরূপ ক্ষেত্রে শুকনো কাঠ বা রাবারের উপর দাঁড়িয়ে অর্থাৎ বডি আর্থমুক্ত রেখে কাজ করতে হবে। সবসময় মনে রাখতে হবে নিজের নিরাপত্তা সবার আগে, তারপর কাজের নিরাপত্তা, তারপর কাজ। এবার জানাবো পিপিই কি। পিপিই এর পূর্ণ অর্থ হচ্ছে পার্সোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট, অর্থাৎ ব্যক্তিগত নিরাপত্তার সরঞ্জাম। দুর্ঘটনার কবল থেকে নিজেকে রক্ষা করার জন্য যেসব সরঞ্জাম ব্যবহার ও পরিধান করা হয় তাকে পিপিই বলে, যেমন অ্যাপ্রন, হেলমেট, সেফটি গুগলস, হ্যান্ড গ্লোভস, সেফটি শু, ইয়ার প্লাগ, মাস্ক, সেফটি বেল্ট। পিপিই এর ব্যবহার। অ্যাপ্রন কাজ করার সময় ধুলাবালি, বিষাক্ত কেমিক্যাল
থেকে নিজের শরীর ও জামা কাপড় রক্ষা করার জন্য অ্যাপ্রন ব্যবহার করতে হবে। ইয়ার প্লাগ, উচ্চ শব্দ স্থানে কাজ করার সময় অবশ্যই ইয়ার প্লাগ ব্যবহার করে কাজ করতে হবে, তা না হলে বধির হওয়ার সম্ভাবনা থাকে। মাস্ক, গ্রাইন্ডিং, ড্রিল ও বোরিং মেশিন ইত্যাদি কাজ করার সময় এবং ধুলাবালি থেকে নাক মুখ রক্ষা করার জন্য মাস্ক ব্যবহার করতে হবে। হেলমেট, কনস্ট্রাকশন সাইটে ইলেকট্রিক্যাল কাজ করার সময় মাথার সুরক্ষার জন্য হেলমেট ব্যবহার করতে হবে, যাতে করে উপর থেকে কোনো কিছু পড়লে মাথায় আঘাত না লাগে। হ্যান্ড গ্লোভস, ইলেকট্রিক্যাল কাজ করার সময় অবশ্যই আপনাকে হ্যান্ড গ্লোভস পরে কাজ করতে হবে। সেফটি শু, ইলেকট্রিক্যাল কাজ করার সময় অবশ্যই আপনাকে সেফটি শু পরে কাজ করতে হবে। এই সেফটি শু আপনাকে ইলেকট্রিক্যাল দুর্ঘটনা থেকে নিরাপদে রাখবে। সেফটি বেল্ট, যখন কোনো বিল্ডিং এর বাইরের সাইডে বা কোনো পোলে উপরিভাগে কাজ করব, তখন অবশ্যই সেফটি বেল্ট পরিধান করে এবং নিরাপদ স্থানের সঙ্গে বেঁধে কাজ করতে হবে। কেন পিপিইর প্রয়োজন? কাজ করার সময় যে কোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা, এজন্য দুর্ঘটনা থেকে নিজেকে রক্ষা করার জন্য অবশ্যই পিপিই ব্যবহার করা প্রয়োজন। ধরুন আপনি হ্যান্ড গ্লাভস বা সেফটি শু ছাড়া ইলেকট্রিক্যাল কাজ করতেছেন। কোনো কারণবশত আপনার শরীর যদি লাইফ লাইনে স্পর্শ করে, তাহলে আপনার শরীর দিয়ে অধিক মাত্রায় বিদ্যুৎ প্রবাহিত হয়ে মাটিতে যাবে। এর ফলে আপনি মারাত্মক ধরনের বিপদের সম্মুখীন হতে পারেন। আবার ধরুন আপনি কোনো কনস্ট্রাকশন সাইটে ইলেকট্রিক্যাল কাজ করতেছেন, উপর থেকে একটি ইট আপনার মাথার উপর পড়লো, তখন আপনাকে বাঁচানো মুশকিল হয়ে যাবে। পোল বা টাওয়ারে যখন কাজ করবো তখন অবশ্যই সেফটি বেল্ট পরে কাজ করতে হবে। আর সেফটি বেল্ট অবশ্যই কোনো শক্ত মজবুত জায়গায় আটকে রাখতে হবে, যাতে কখনো দুর্ঘটনা ঘটলে আপনার শরীরের ওজন কাজ করতে পারে। তো বন্ধুরা, অবশ্যই আমরা 100% পিপিই মেনে কাজ করব, কেননা দুর্ঘটনা কখনো আগাম বার্তা দিয়ে আসে না, আর ইলেকট্রিক্যাল দুর্ঘটনায় কখনো সরি বলার চান্স থাকে না। সেফটিমূলক কিছু প্রশ্ন উত্তর। OHS এর পূর্ণরূপ কি, অথবা OHS কি? OHS এর পূর্ণরূপ হচ্ছে অকুপেশনাল হেলথ অ্যান্ড সেফটি, অর্থাৎ পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা। হ্যাজার্ড কি? হ্যাজার্ডের বাংলা অর্থ হচ্ছে সম্ভাব্য বিপদ। কর্মস্থানে যেসব বস্তুর উপস্থিতির কারণে কর্মী দুর্ঘটনার শিকার হতে পারে, সেসব বস্তু বা পরিস্থিতি বা অবস্থা হচ্ছে হ্যাজার্ড। সেফটি কাকে বলে? সেফটি অর্থ হচ্ছে নিরাপত্তা। দুর্ঘটনার শিকার থেকে নিজেকে, যন্ত্রপাতি ও কারখানাকে রক্ষা করার জন্য যেসব সাবধানতা বা নিয়ম মেনে চলা হয় তাকে সেফটি বা নিরাপত্তা বলে। পিপিই এর পূর্ণরূপ কি, অথবা পিপিই কি? পিপিই এর পূর্ণরূপ হচ্ছে পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট, অর্থাৎ ব্যক্তিগত নিরাপত্তার সরঞ্জাম। 5টি পিপিই এর নাম বলো। অ্যাপ্রন, হেলমেট, সেফটি গুগলস, হ্যান্ড গ্লোভস, সেফটি শু। আগুনের উপাদান কয়টি ও কি কি? আগুনের উপাদান 3টি। 1 অক্সিজেন, 2 জ্বালানি, 3 তাপ। তো এই ছিল আজকের ভিডিও। পরবর্তী ভিডিও থেকে জানতে পারবেন ইলেকট্রিক্যাল হ্যান্ড টুলসের সঠিক নাম এবং ব্যবহার সম্পর্কে। আবার দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও।